যে সময় এই ভিডিও রেকর্ডিং করছি সেই সময় বাংলার বিস্তীর্ণ এলাকাতে ঝোড়ো বাতাস বয়ে চলেছে। হঠাৎ করেই এই ঝোড়ো বাতাস কিভাবে শুরু হলো, কেন এই বাতাস বয়ে যাচ্ছে, সেই সাথে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে। অন্যদিকে নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার বিভিন্ন এলাকাতে তৈরি হচ্ছে। কবে কোথায় এই বৃষ্টি হতে পারে সেই ব্যাপারেও জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো জুনের ২৬ তারিখ, বৃহস্পতিবার, সাল ২০২৫। সর্বশেষ যে উইন্ড প্যাটার্ন রয়েছে সেখানে নজর রাখলে কিন্তু বিষয়টা স্পষ্ট হবে। এই মুহূর্তে ওড়িশার সম্বলপুর এবং সংলগ্ন এলাকার উপরে একটা সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। এই ওয়েদার সিস্টেমটা লাগাতার পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিমের দিকে সরছে। বঙ্গোপসাগর এবং সেই সাথে আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া এইভাবে রিকার্ভ করছে। অন্যদিকে এই হাওয়ার গতি বৃদ্ধি পাওয়ার নেপথ্যে যে কারণ সেটা হচ্ছে এই নিম্নচাপের শক্তি বৃদ্ধি। সেই কারণেই কিন্তু এই হাওয়ার গতিবেগ বেড়েছে এবং সকাল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ, সেই সাথে উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বাংলাদেশের বিভিন্ন এলাকা, লাগোয়া ত্রিপুরা কিছু কিছু জায়গায় এখানে কিন্তু এই ধরনের হাওয়া চোখে পড়ছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ কোথাও কোথাও 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত গতিবেগ রয়েছে। তাই বঙ্গোপসাগর মোটের উপর কিন্তু অশান্ত। মৎস্যজীবী ভাইদের কিন্তু কোনোভাবেই পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে আপাতত কয়েকটা দিন যাওয়া যাবে না। এদিকে মনসুন ট্রাপ এবং সেই সাথে নিম্নচাপের কারণে বিগত 24 ঘন্টায় বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়েছে। কোথাও আবার এক পশলা বেশ ভালো রকমের বৃষ্টি হয়েছে। সর্বশেষ 24 ঘন্টা তার মধ্যে কোথায় কেমন বৃষ্টি রেকর্ড হয়েছে আজ সকাল 8:30 পর্যন্ত সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে আসানসোলে 3 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে, বাঁকুড়াতে 10 মিলিমিটার, সাথে বর্ধমান শহরে 24 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। অন্যদিকে দার্জিলিংয়ে রেকর্ড হয়েছে 14 মিলিমিটার, সেই সাথে 7 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে ডায়মন্ড হারবারে, 3 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দীঘাতে, সেই সাথে 17 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে উত্তরবঙ্গের কালিম্পংয়ে, 8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে, সেই সাথে 3 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দমদমে। অন্যদিকে 10 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে হাওড়াতে, সল্ট লেকে রেকর্ড হয়েছে 5 মিলিমিটার, ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে কৃষ্ণনগরে, সেই সাথে 11 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মালদাতে, 26 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মেদিনীপুর শহরে। অন্যদিকে পুরুলিয়াতে বৃষ্টি, শ্রীনিকেতনে রেকর্ড হয়েছে 2 মিলিমিটার বৃষ্টি। এদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে মোটামুটি বেশিরভাগ জায়গাতে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করেছে। প্রিয় দর্শক, সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পাঞ্জাব এবং সংলগ্ন উত্তর পাকিস্তান, সেই সাথে জম্মু কাশ্মীর, লাদাখের বিভিন্ন জায়গাতে এখানে কিন্তু বড় আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে, যা ধীরে ধীরে পূর্বের দিকে এগিয়ে চলেছে। ফলে উত্তর ভারতের এই রাজ্যগুলোতে কিন্তু পরবর্তী 24 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। এরই সাথে গুজরাট উপকূলের সঙ্গে সঙ্গে গুজরাটের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। মধ্যপ্রদেশ, সেই সাথে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে সঙ্গে ওড়িশা, ছত্তিশগড়ের বিভিন্ন জায়গাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা এবং সেই সাথে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়ার কিছু এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের খুলনা ডিভিশনে উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা, সেই সাথে বরিশাল ডিভিশনে কিছু কিছু জায়গা এখানেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে। সর্বশেষ মৌসুমী বায়ুর কতটা প্রোগ্রেস হয়েছে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে প্রায় ভারতবর্ষের বেশিরভাগ এলাকাকে এই মুহূর্তে মৌসুমী বায়ু মুড়ে ফেলেছে। শুধুমাত্র উত্তর রাজস্থান, সেই সাথে ভারতের রাজধানী দিল্লি সহ হরিয়ানার দক্ষিণাঞ্চলে একাংশ, সেই সাথে পশ্চিম উত্তরপ্রদেশের কিছু কিছু জায়গা, সামান্য একটু জায়গাতে এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করা বাকি রয়েছে। প্রিয় দর্শক, একই সাথে নিম্নচাপ সেই সাথে মৌসুমী অক্ষরেখা সৌজন্যে আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে একটু নজর রাখবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওড়িশাতে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, ঝাড়খণ্ডের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে। অন্যদিকে বাকি ঝাড়খণ্ডের জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। বিহারের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, পূর্ব বিহারের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সি জেলাগুলোর সঙ্গে সঙ্গে সমতলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সি জেলাগুলোর দিকে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি পরবর্তী 24 ঘন্টার মধ্যে হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, যার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। সেক্ষেত্রে 2 মেদিনীপুর, অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের পশ্চিমাঞ্চল, সেই সাথে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি, অর্থাৎ এখানে একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। রাজশাহী, ঢাকা ডিভিশনের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের দিকে বৃষ্টিপাত তুলনামূলক কোথাও কোথাও কম হতে পারে। বাকি উত্তর বাংলাদেশের দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সিলেট, ময়মনসিংহ ডিভিশনে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ বাংলাদেশে 8টি ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা।
পরবর্তী 24 ঘন্টার মধ্যে রয়েছে। আসাম ত্রিপুরা বিভিন্ন এলাকাতে পরবর্তী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, যার মধ্যে আবার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। আগামীকাল 27 জুন হতে হতে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। মনসুন ট্রাফের প্রভাব থাকবে, নিম্নচাপটি আরও পশ্চিমের দিকে সরতে থাকবে এবং এই মনসুন ট্রাফের প্রভাবে হাওয়া এইভাবে কার্ভ করতে থাকবে এবং মনসুন ট্রাফের কারণে এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে থাকবে। তাই আগামীকালও ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারে বৃষ্টি কন্টিনিউ থাকবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে এবং এখানে কিন্তু দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ সর্বত্রই প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা বেশি, যার মধ্যে আবার ঝাড়খণ্ড, ওড়িশার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল 27 জুন শুক্রবারে রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সাথে সিকিমের বিভিন্ন এলাকাতে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ মনসুন ট্রাপ একটু হলেও আগামীকাল উত্তরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও। মধ্য বাংলাদেশে রাজশাহী, খুলনা ডিভিশনে উত্তরাঞ্চল, সেই সাথে ঢাকা ডিভিশনে বিভিন্ন এলাকাতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল, খুলনা, চট্টগ্রাম ডিভিশনে কোথাও কোথাও আগামীকাল খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনা জেলাতেও কিন্তু আগামীকাল এবং সেই সাথে পূর্ব মেদিনীপুর জেলাতেও আগামীকাল কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং সেই সাথে পশ্চিমের জেলাগুলোতে এই ধরনের সম্ভাবনা থাকছে। ভারতের ত্রিপুরাতে আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ওয়াইড স্প্রেড এরিয়াতে বৃষ্টি হতে পারে। সেই সাথে আসামের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আসামের বিভিন্ন এলাকাতে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে যত সময় যাবে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের উপরে ধীরে ধীরে একটা সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা এবং সেক্ষেত্রে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সেই সাথে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এই সম্ভাবনা 28 জুন সব থেকে বেশি এবং 28 জুন থেকে 1 জুলাইয়ের মধ্যে এই সময়টার মধ্যে কিন্তু একেবারে বর্ষা কিন্তু বেশ মারমুখী মেজাজে থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এই জায়গাগুলোর বিভিন্ন জায়গাতে। তার কারণ হচ্ছে এখানে যে ওয়েদার সিস্টেমটি 28 জুন জন্ম নেওয়ার সম্ভাবনা সেটা ধীরে ধীরে বঙ্গোপসাগরে খানিকটা দক্ষিণাঞ্চলের দিকে নেমে এসে একটা গভীর নিম্নচাপের চেহারা নিতে পারে, সম্ভাবনা রয়েছে যে এটা অতি গভীর নিম্নচাপেও রূপান্তরিত হতে পারে। তবে এই ওয়েদার সিস্টেমটা যখন তৈরি হতে শুরু করবে অর্থাৎ ঘূর্ণাবর্তের চেহারায় যখন থাকবে 28 জুন, সেই সময় বজ্রগর্ভ মেঘপুঞ্জ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে যেটা হতে পারে যে উড়িষ্যা, পরবর্তীতে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং অন্যদিকে বিহারের দক্ষিণাঞ্চল, ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের কিছু কিছু এলাকা, বিশেষ করে সমতলের জেলাগুলো, আর অন্যদিকে বাংলাদেশের একটা বড় এলাকা বিশেষ করে দক্ষিণ বাংলাদেশ এবং সেই সাথে মধ্য বাংলাদেশের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা কিছু কিছু জায়গায়, এখানে কিন্তু 28 জুন থেকে 1 জুলাইয়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। যার মধ্যে আবার ওড়িশা, অন্যদিকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই এলাকাগুলোর দিকে অতি ভারী থেকে চরম ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এবং ওড়িশার উত্তরাঞ্চল, সেই সাথে ছত্তিশগড়, মধ্যপ্রদেশের কিছু কিছু এলাকাতে পরবর্তী মোটামুটি 4 বা 5 দিন অথবা 7 দিনের মধ্যে ভয়ঙ্কর বন্যার আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো থেকে যে নদীগুলোর উৎপত্তি হচ্ছে এবং সেই সাথে ঝাড়খণ্ড থেকে যে নদীগুলো উৎপত্তি হচ্ছে সেই নদীগুলোতে আবার নতুন করে জলস্তর বৃদ্ধির আশঙ্কা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। সুবর্ণরেখা, কেলেঘাই, কাঁসাই, কংসাবতী, সেই সাথে রূপনারায়ণ, অন্যদিকে দামোদর, অজয়, ময়ূরাক্ষী এই প্রত্যেকটা নদীগুলোতে কিন্তু নতুন করে আবারও জলস্তর বৃদ্ধির আশঙ্কা পরবর্তী 4-5 দিনের মধ্যে রয়েছে। ফলে নদী পাড়ে তীরবর্তী বাসিন্দাদের সতর্ক এবং সাবধান থাকতে পরামর্শ দেব। সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে মোটামুটি 28 জুন থেকে শুরু করে জুলাইয়ের 2 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দমকা বাতাস বয়ে যাবে। সেই সাথে নিচু এলাকাগুলোতে সমুদ্রে নোনা জল ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে, কারণ সমুদ্রে বড় বড় ঢেউ উঠতে থাকবে। ফলে এই জায়গাগুলোতে কিন্তু একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। পরবর্তীতে আরও ক্ল্যারিটি আসবে ঠিক এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে। তবে 30 জুনের আশেপাশে কিন্তু এটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকার উপর দিয়ে এটা ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে এবং এই ওয়েদার সিস্টেমটা কিন্তু রীতিমতো প্রভাব দেখাবে বলেই মনে হচ্ছে। তবে অনেক বেশি প্রভাব কিন্তু ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে পরবর্তীতে পড়বে।
তবে বাংলার বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এই ওয়েদার সিস্টেমটি মধ্য ভারত হয়ে পশ্চিম ভারতের দিকে সরে যাওয়ার পরবর্তীতে আবারও মোটামুটি জুলাইয়ের 7 বা 8 তারিখ নাগাদ নতুন একটা ঘূর্ণাবর্ত এখানে তৈরি হয়ে শক্তিশালী হওয়ার সম্ভাবনা। তবে এটা ছাড়াও তার মাঝের যে সময়গুলো অর্থাৎ জুলাইয়ের একেবারে প্রথম সপ্তাহ জুড়ে মনসুন ট্রাপ কিন্তু ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে বিস্তৃত থাকবে। ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, ঝাড়খণ্ড, ওড়িশা, এই এলাকাগুলোতে কিন্তু আপাতত পরবর্তী প্রায় 2 সপ্তাহে বৃষ্টি কন্টিনিউ থাকবে। প্রায় প্রত্যেকটা দিনে নিয়ম করে বিভিন্ন এলাকাতে দফায় দফায় বৃষ্টি হবে। কোথাও কোথাও কিছুক্ষণের জন্য রোদের দেখা মিলবে, তবে সেটা নিতান্তই সাময়িক। বেশিরভাগ সময় জুড়ে আকাশের দখল মেঘের হাতেই থাকবে বলে মনে হচ্ছে। এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।